আসছি, জি জি। আমি ওদের দেখতে আসছি, আর কিছুই না। আপু এই যে এখানে আসার কারণটা একটু বলবেন? এখানে আসার কারণ আমি একজন বাংলাদেশি, আমার ভাই বোনরা আহত হয়েছে, আমার ভাই বোনরা আমাদের ছেড়ে চলে গেছে, ওদের দেখতে আসছি। ওদের উপকার আমরা কতটুকু করতে পারবো সেটা তো আমরা জানি না, কিন্তু যদি ব্লাড লাগে অ্যাটলিস্ট ব্লাড তো দিতে পারবো। মানুষ লাগবে 10 ব্যাগ ব্লাড, লাগলে 10 ব্যাগ ব্লাড আমরা জোগাড় করতে পারবো, এর জন্য আসছি। মানবিক দৃষ্টিতে যে কোনো সহযোগিতার জন্য হাত বাড়ানো, একজন অসুবিধা মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে একটা মানুষের কাজ। দেখছি সেই একটু কান্না স্টুডেন্ট, করছেন। আমার ছোট ছোট অনেকগুলো ভাই বোন মারা গেছে, অনেকগুলো ভাই বোন আগুনে একদম দগ্ধ হয়ে, ওদের অবস্থা খুবই খারাপ। কালকে এগুলো নিজ চোখে দেখছি। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে হচ্ছে মারা গেছে, পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও পারলেন না, এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। এবং আজকের অবস্থা অনেকের খারাপ। ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে, আসিয়াকে এখনো পাওয়া যায়নি, আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে, বোনটা আসিয়ারে খুঁজতেছে। তো এরকম কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না, এটা তো আমরা জানি না, এর জন্য খুব খারাপ লাগতেছে। আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না। তো সরকারের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আমাদের ভাই বোনগুলোর একটু জলদি খুঁজে বের যারা করে। অসুস্থ তাদের বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে, যারা খুঁজে না পাইতেছে। আমরা তো ট্রাই করতেছি সবাই খোঁজার, যারা যারা হচ্ছে আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই। আপনি কি ওই কলেজে পড়তেন? না গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন বাবা খুব চিল্লাচিল্লি করছে লাইভের মধ্যে যে আমার মেয়েকে আমার পরীকে ফিরিয়ে দেন, আর ফর্মালিটি দেখায় না, আর ফর্মালিটি দেখায় না। এটা আসলে কিভাবে দেখছেন? তিনি লাইভে খুব কান্নাকাটি করতেছে যে আর ফর্মালিটি দেখায় না, আমার মেয়েকে কালকে হচ্ছে অনেক স্টুডেন্ট তো মারা গেছে, তাদের নাম ঠিকানা তখনও জানা যাচ্ছিল না। অনেক স্টুডেন্ট আসছে, মানে অনেক গাড়ির উপর গাড়ি, অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে। এখানে 2-3টা গার্ডিয়ান স্টপ করে ফেলছে, পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি, আবার তাদেরকে হচ্ছে ডিএমসিতে নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে, শোনার পরেই তাদের হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখছি, দেখার পরে ওগুলো দেখার পর অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না। বা যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন, তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি। আপনি মনে হয় অসুস্থ হয়ে পড়বেন যদি এখানে বেশিক্ষণ থাকেন। আপনার চেহারার মধ্যে আসলে ওইরকম দেখা না যাচ্ছে। খারাপ, আমি অসুস্থ হবো সেটা না, আমার ভাই বোনরা খুব কষ্ট পাইতেছে, সেটাই হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছে। ওরা এত ছোট ছোট, ওরা এগুলো সহ্য করার মতো না, ওদের গায়ে থেকে হচ্ছে সব পড়ে পড়ে যাইতেছে, এরকম ব্যান্ডেজ ওরা নিতে পারতেছে না, ব্যান্ডেজেরও তো একটা ভার আছে। আর এত ছোট বাচ্চারা কিভাবে সার্ভাইভ করবে? অনেকে 60% 70% পুড়ে গেছে, 20% যাদের পুড়ছে তারাও অনেক কান্না করতেছে, কারণ ওরা তো এগুলা কখনো পায় না, এগুলা কি হয়েছে বুঝতেও পারতেছে না। প্রথমেতে আমি খুশি হয়েছিলাম যে ঠিক আছে আর্মিরা রেস্কিউ করছে, আমাদেরকে বের করে দিচ্ছে তাদের তদন্তেতে বা তাদের রেস্কিউতে, যাতে কোনো ক্ষতি না হয়। পরবর্তীতে আমাদের কলেজে আমাদের শিক্ষার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না, তাও মানলাম। কিন্তু যারা শিক্ষার্থীদের বাবা মা, আমাদের নিজেদের জুনিয়ররা মারা গিয়েছে, আমাদের বুক ফেটে যাচ্ছে, আমরা কষ্ট প্রকাশ করতে পারছি না। সেখানে একটা বাবা মায়ের কী পরিমাণে কষ্ট হবে সেটা আসলে ওনাদের জায়গা থেকে না থাকলে আসলে আপনারা কখনো ফিল করতে পারবেন না। আমি নিজেও কখনো ফিল করতে পারবো না একজন বাবা মায়ের কাছে কী পরিমাণে কষ্ট হচ্ছে। সেইখানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমার নিজের কলেজে আমার শিক্ষক, আমাদের প্রিন্সিপাল, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আমাদের প্রিন্সিপাল রাত পর্যন্ত ছিল, সারা রাতে তিনি কলেজের ভিতরে মানে কলেজ থেকে বের হয়নি, তার বাসায় যায়নি যে তার শিক্ষার্থীদের কি হচ্ছে, তার বাচ্চাদের কি হচ্ছে। আফটার অল আমাদের শিক্ষকরা আমাদেরকে নিজেদের বাচ্চাদের মতোই ভালোবাসেন, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু যখন আমাদের লিডার্সরা আসছে তাদেরকে ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। আমি মানলাম তারা আমাদের লিডার্স, তারা আমাদের সহানুভূতি দেখাবে, তাদের রাইট অবশ্যই আছে। কিন্তু এই পরিস্থিতিতে তো আমাদের ইম্প্যাথি লাগবে না, এই পরিস্থিতিতে আমাদের সাহায্য লাগবে, আমাদের মেডিকেল সাপোর্ট লাগবে। আমি যখন আমার বার্ন পেশেন্টদেরকে, আমার বার্ন ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে আসছিলাম, তখন দেখলাম যে রোড পুরা ব্লক। আমাদের নিজেদেরকে বের হয়ে কেন বলা লাগবে যে আপনারা সরেন, রোড ফাঁকা করেন? তখন যখন ঘটনাটা ঘটে সাথে সাথেই যদি আমাদের লিডার্সরা বা কেউ যদি রোডটা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করতো বা অ্যাম্বুলেন্স পাঠাতো, তাহলে আমার কাছে মনে হয় যেন আরও ভালো হতো। আর তারা যে ঢুকেছে আমাদের কলেজে সেটাতে আমি কোনো আক্ষেপ রাখছি না, কিন্তু যদি আমাদের গার্ডিয়ান যারা বাহিরে কান্না করছিল তাদেরকে যদি অ্যাটলিস্ট ঢুকতে দেওয়া হতো, তাহলে আমি মনে করতাম যে সব কিছু
আরো ভালো হতো। ওখানে আমরা দেখেছি সেনাবাহিনী আসলে সাংবাদিকদের ঢুকতে দেয় না, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিমান বাহিনীর ব্যর্থতা আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, আমি একজন সাধারণ শিক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু আমি যে চালিয়েছিল বিমান পাইলট, তাকেও আমি দোষ দিব না। আমি যতটুকু খবর পেয়েছি, সে শেষ পর্যন্ত সময় পর্যন্ত তার জেটে ছিল। একটা ফ্লাইং জেট মানে ফাইটার জেট, ওইসব জেটের মধ্যে ব্যবস্থা থাকে যে কোনো ঘটনা ঘটলে তারা প্যারাশুট দিয়ে উড়ে যেতে পারে, প্লেনটা ক্র্যাশ হয়ে যেতে পারে। পাইলট চাইলে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু সে শেষ পর্যন্ত প্লেনে ছিল। সেও জানতো যে এটা একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান, তো সে চাইলেই হচ্ছে বেঁচে যেতে পারতো, নিজের জীবন বাঁচাতে পারতো, কিন্তু সে শেষ পর্যন্ত সময় পর্যন্ত ছিল আমাদের কথা ভেবেই, সাধারণ বাচ্চাদের কথা ভেবেই। তো আমি কখনোই একটা পাইলটকে দোষ দিব না এই ক্ষেত্রে।